দুনিয়াদারি ছাড়তে পারি ফোনকে, তবু ছাড়বো না জানি, যাই হয়ে যাক দুনিয়াদারি রে রে। বন্ধুরা আমি তো ফোন ছাড়ুম না, ছাড়ুম না, ছাড়ুম না, ছাড়ুম না রে। ঘরে জুতা দিয়া বাড়ি খাইছি, তারপরেও ফোন ছাড়ি নাই, ছাড়ি নাই, ছাড়ি নাই রে। হ্যাঁ আমি অনেক বেহাইয়া 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 বেহাইয়া, কারণ আমি তো অন্যের লেগে এত বেহায়াপনা করতেছি না, আমি নিজের সাথে সম্পর্কিত আমার ফোনের জন্য বেহায়া হয়েছে। এতে কোনো লজ্জা নাই, কোনো লজ্জা শরম নাই, আমার তো নাই, তোমাদের আছে। ফোনকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভালোবাসি। একটু লজ্জা করে না আমার, একটু লজ্জা করে না, সত্যি কথা বলতেছি, মন থেকে বলতেছি, বিন্দু মাত্র লজ্জা নেই আমার মধ্যে। আমার মা বলে এত কথা বলি তোর গায়ে ধরে না, ধরে না তোর গায়ে, তোর গায়ে কি গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া। কিন্তু এসব বললেও লাভ নেই, লাভ নেই, লাভ নেই। সূচনাকে এসব বললেও লাভ নেই, সূচনা গন্ডারের চামড়া না। কিন্তু কথা আছে, কি কথা? সূচনা ফোনকে বেশি ভালোবাসে, একটু বড্ড বেশি ভালোবেসে ফেলেছে, তাই সে তার ফোনকে ছাড়তে পারে না। তো ছেড়েই দিত, তাই না? ছেড়ে তো দিতাম, একটা ফোনই তো, কিন্তু একটা ফোনই তো, এটা তো আর বলা যায় না। এই ফোনটা যে কত দামি, কত কাছে আমার, সেটা আমি জানি, আর কেউ জানে না, জানে না, জানে না। এই ফোনটা আমার কিডনি, আমার লিভার, আমার সব কিছু। এটা না থাকলে আমার লিভার থাকবে না, এটা না থাকলে আমার কিডনি থাকবে না। আমি বেঁচে থাকবো কি উদ্দেশ্যে? আমার তো উদ্দেশ্য নাই। এই ফোনই আমার বাঁচার মেন উদ্দেশ্য, উদ্দেশ্য, উদ্দেশ্য। আমি অক্সিজেন পাই ফোন থেকে, ফোন থেকে, ফোন থেকে, ফোন থেকে আমি মেন অক্সিজেন পাই। ফোন আমার বাসার আছে, ফোনই আমার মৃত্যুর উপায়। যদি ফোন নিয়ে জানতাম আমি কেমনি মরে যাবো, একদম হার্ট অ্যাটাক করে মরে যাবো। হার্ট নিয়ে গেলে আর বাচ্চা থেকে কেমনি? কি মনে হয় আপনাদের, কি মনে হয়, কি ভাবেন? মানুষের ফোন যে মানুষের কত কাছে, জানেন? কারো কাছ থেকে খালি একটা ফোন নিয়ে দৌড় দিবেন, দেখবেন সে ওই নিয়ে করে মারা যাবো। একেবারে একদম দেখেন না যে ছিনতাইকারীরা যখন ফোন নিয়ে দৌড় দেয়, মানুষ পিছে পিছে এমন ভাবে দৌড়ায় যেন তার কলিজা রুহু সব কিছু ধরে লেগে গেছে ছিনতাইকারী। আর তো তার ভিতরে প্রাণ থাকে না, থাকে না, থাকে না, থাকে না। সূচনা মিথ্যা একদম বলে না মিথ্যা। সূচনা যা বলে সব সত্যি, এখনো সূচনা সত্যি বলতেছে, সব সত্যি। ফোন মানুষের অনেক প্রয়োজনীয় একটা জিনিস, এটাকে আসলে বলবো নিত্য প্রয়োজনীয় জিনিস। যেভাবে আমাদের 3 বেলা ভাত খাইতে হয়, সেভাবে আমাদের নিয়মিত 10 থেকে 20 বার ফোন দেখতে হয়, না দেখলে আমাদের শান্তি লাগে না। আর সূচনা তো বলবে, সূচনা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফোন লাগে। আমি সব আপডেট নিউজ, টিভি চ্যানেলের নিউজ সব আমি ফোন থেকে পেয়ে যাই। আর ফেসবুকে খালি একটু ঢুকেন, টুকি বলবেন, দেখবেন ফেসবুক আপনাকে আপডেট নিউজ, কোন জায়গায় কার বিয়ে হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, কোন জায়গায় ঝড় আসছে, কোথায় ভূমিকম্প হয়েছে, কার পরীক্ষা স্থগিত, কার পরীক্ষা চলমান, কার পরীক্ষার রুটিন দিচ্ছে, সব আপডেট পাবেন। কি পাবেন না? ফেসবুকে গেলে যা চাইবেন তাই পাইবেন। যদি না পান তাহলে সেটা আপনার দায়ভার, আমার না। সূচনা এই পর্যন্ত যা চাইছিস তাই পাইছে, গেছে দেখতে চাইছে ফানি ভিডিও, সূচনা তো পাইয়া গেছে ফানি 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 ভিডিও। হাসতে হাসতে সূচনার পেটে 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 ব্যথা হইয়া গেছে। তাহলে কি পাওয়া যায় না বলেন? হাসির থেকে বড় মূল্যবান কিছু আছে এই দুনিয়া? হাসি তো বড় মূল্যবান জিনিস। মানুষের তো এখন চিন্তায় দুঃখে হাসতেই ভুলে গেছে। সেখানে হাসির মতো মূল্যবান জিনিস যদি আমরা পাওয়া যায় মোবাইলে ঢুকলে, তাহলে প্রয়োজনীয় কি না? ওষুধের মতো প্রয়োজনীয়। আর আমি তো ফোন ছাড়া থাকি না, থাকার প্রয়োজনও মনে করি না। আমি এটা ওষুধের মতো আমার সাথে সর্বক্ষণ রেখে দিই। যত যাই বলুক না কেন পরিবার থেকে, জুতো বাড়ি জুতো একবার খাইছি, সমস্যা নেই, আরো 10 বার খাইলাম। কি হয়েছে, কি হয়েছে? ভালোবাসার জন্য তো একটু করতে পারি। একটুখানি বেহায়া হইলে কোনো সমস্যা নেই, হইলে আপনারা আমরা এক দলে একই কাতারে দাঁড়াইলাম ফোন রে ভালোবাসি, ফোন তো আমাদেরও ভালোবাসে, কিন্তু ফোন মুখে কথা বলতে পারি না, আমরা বলতে পারি, এটাই তফাৎ। যাই হোক, ফোনকে সবার ভালোবাসা উচিত।
বাড়িতে রেখে দিয়েছে। সে আমাদের এমন ভাবে বশ করেছে, চাইলে এখন আমরা তাকে ছাড়তে পারবো না। কিন্তু এটা তো আমাদের পরিবার বুঝে না রে ভাই। এখন আর কথা না বাড়াই, সেজন্য তোমাদের কাছে বিদায় না, বাই বাই।